অঙ্কটা আগে ভালো করে পড়ো, বোঝো কি হচ্ছে, তারপর আমাকে প্রশ্ন করো, নিয়ে ফ্রি বডি ডায়াগ্রাম পাঠাবে আমাকে, আবার সলভ হবে। এটা এসি বর্মার প্রবলেম। এই অঙ্কটা কিরকম জানো, এবার একটু শোনো আমার কথা। ভাবো ক্যাপিটাল এমটা একটা বাস, স্মল এমটা তুমি। বাসটা যদি একটা ব্রেক মারে, তুমি কোন দিকে যাও? সামনের দিকে ছিটকে যাও না পিছন দিকে চলে আসো? সামনের দিকে ছিটকে যাও, তাই না? ক্যাপিটাল এম এই সিস্টেমটাকে পুরোটাকে ডান দিকে একটা ভেলোসিটি দেওয়া হয়েছে ভি। ফ্রিকশনটা এখানে ব্রেকের মতো কাজ করছে, তাই না? স্মল এম আর ক্যাপিটাল এম এর মধ্যে যদি কোনো ফ্রিকশন না থাকতো, তুমি গ্যারান্টিড শিওরলি বলতে পারতে যে স্মল এমটা সামনের দিকে ছিটকে যেত। মন দিয়ে ব্যাপারটাকে রিয়ালাইজ করো। আমি একটু অঙ্কে গেলাম না, জাস্ট সিম্পল জিনিস দিয়ে বোঝাচ্ছি। স্মল এম আর ক্যাপিটাল এম একসঙ্গে সামনের দিকে যাচ্ছে এই ভি ভেলোসিটি নিয়ে। ক্যাপিটাল এম কে যদি একটা ব্রেক মারে, স্মল এম আর ক্যাপিটাল এম এর মধ্যে কোনো ফ্রিকশন নেই, স্মল এম স্ট্রেট সামনের দিকে এগিয়ে যাবে, তাই না? কারণ ফ্রিকশনটা তো ক্যাপিটাল এম আর রোডের মধ্যে, স্মল এম আর ক্যাপিটাল এম এর মধ্যে ফ্রিকশন নেই। সে তো যে ভি ভেলোসিটিতে যাচ্ছিল সেই ভেলোসিটিতেই সামনে এগিয়ে বেরিয়ে যাবে। কিন্তু এখানে বলেছে স্মল এম আর ক্যাপিটাল এম এর মধ্যেও একটা ফ্রিকশন আছে, কিন্তু সেই ফ্রিকশনের ভ্যালুটা কম। কেন কম? কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন কম। আবার ভাবো, স্মল এম আর ক্যাপিটাল এম এর মধ্যে যে নর্মাল রিয়াকশন, সেটা কি ক্যাপিটাল এম আর রোডের মধ্যে নর্মাল রিয়াকশনের থেকে বেশি না কম? কম। কারণ রোডের ওপরে স্মল এম ক্যাপিটাল এম দুটোর এফেক্টই আসছে, স্মল এম আর ক্যাপিটাল এম এর মধ্যে শুধুমাত্র স্মল এম এর এফেক্ট আসছে। তার মানে ফ্রিকশনাল ফোর্স বিটুইন স্মল এম আর ক্যাপিটাল এম অনেক কম রোডের সাথে অবজেক্টের থেকে। তাহলে কি বুঝতে পারছো? স্মল এম যদি ফ্রিকশন না থাকতো ডেফিনেটলি সামনের দিকে এগিয়ে যেত। ফ্রিকশনটা কম, সামান্য ফ্রিকশন আছে, তাতেও এগিয়ে যাবে, হয়তো একটু কম রেটে এগিয়ে যাবে। বোঝা গেল সিচুয়েশনটা, ইনিশিয়াল সিচুয়েশনটা উইদাউট অঙ্ক। অঙ্ক হয়তো আমাকে এই জিনিসটা বলে দেবে। আমি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে শুরু করি। প্রথমে ক্যাপিটাল এম এর ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি। ক্যাপিটাল এম এর ফ্রি বডি ডায়াগ্রাম আঁকার সময় রেফারেন্স কি? আর্থ, ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। আঁকা যাক। অর্ঘদীপ বলো, একটু দুজনে ইন্টারঅ্যাক্ট করো। ওয়েট এমজি নিচের দিকে, হ্যাঁ। নর্মাল রিয়াকশন এন ওয়ান ওপরের হ্যাঁ, দিকে, এন টু উপরে ইন্টু, হ্যাঁ। নিচের দিকে। আর কি? আর ফ্রিকশন। যেহেতু অবজেক্টটা গ্রাউন্ডের রেসপেক্টে কোন দিকে যাচ্ছে? রাইটে। ডান দিকে যাচ্ছে, কারেক্ট। তাহলে ফ্রিকশনাল ফোর্স থাকবে এখানে বাঁ দিকে। আমি এটাকে বললাম FF1। এবারে ভাবো, ওপরের সারফেসে কি কোনো ফ্রিকশনাল ফোর্স থাকবে? হ্যাঁ। কেন হ্যাঁ। থাকবে? কারণ ওদের মধ্যে একটা ফ্রিকশনের অ্যাকশন হ্যাঁ, রিয়াকশন তৈরি হচ্ছে। তার ডাইরেকশন কোন দিকে? ডান দিকে। ডান দিকে। কেন না, রূপম, কেন? সরি 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 সরি, বাঁ দিকে, বাঁ দিকে, বাঁ দিকে। না 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 না, আচ্ছা ওকে, হ্যাঁ, আমাকে এটা বল। স্মল এম ক্যাপিটাল এম এর রেসপেক্টে কোন দিকে যাচ্ছে? ডান দিকে যাচ্ছে, ওই জন্য বাঁ দিকে হবে। বাঁ দিকে হবে, হ্যাঁ। আস্তে 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 আস্তে, তাড়াহুড়ো না, তাড়াহুড়ো না, সময় লাগুক। স্মল এম ক্যাপিটাল এম এর রেসপেক্টে ডান দিকে যাচ্ছে, তাই তো? হুম। তাহলে ক্যাপিটাল এম স্মল এম এর রেসপেক্টে কোন দিকে যাচ্ছে? বাঁ দিকে। বাঁ দিকে। তাহলে ক্যাপিটাল এম স্মল এম এর রেসপেক্টে বাঁ দিকে যাচ্ছে। হুম। তাহলে ক্যাপিটাল এম এর ওপর ফ্রিকশন স্মল এম এর রেসপেক্টে কোন দিকে হওয়া উচিত? ক্যাপিটাল এম স্মল এম এর রেসপেক্টে বাঁ দিক, তার উল্টো দিকে। তাহলে হুম। ওপরের সারফেসের ফ্রিকশনটা তো ডান দিকেই হবে, ঠিকই তো প্রথমে বলেছিলি, যদিও আন্দাজে বলেছিলি, কিন্তু তাই না? আবার স্টেপ ওয়াইজ, এটা কনভিন্স তো স্মল এম ডান দিকে যাবে ক্যাপিটাল এম এর রেসপেক্টে? কনভিন্স? এটা প্রথমে যেটা বললাম যে ব্রেক মারলে স্মল এম ডান দিকে চলে যাচ্ছে, ফ্রিকশনটা আছে বলে একটু আসতে যাচ্ছে, কিন্তু তাও ডান দিকেই যাচ্ছে। স্মল এম ডান দিকে যাচ্ছে ক্যাপিটাল এম এর রেসপেক্টে। স্মল এম যদি ক্যাপিটাল এম এর রেসপেক্টে ডান দিকে যায়, তাহলে ক্যাপিটাল এম স্মল এম এর রেসপেক্টে কোন দিকে যাচ্ছে? বাঁ বাঁ দিকে দিক। যাচ্ছে।
ক্যাপিটাল এম যদি স্মল এম এর রেসপেক্টে বাঁ দিকে যায়, তাহলে ক্যাপিটাল এম এর উপর ফ্রিকশনটা কোন দিকে? ডান দিক। হ্যাঁ। অ্যাকচুয়ালি এই রিয়েলাইজেশনটা স্মল এম এর ফ্রি বডি ডায়াগ্রাম আঁকার সময় আরো সহজে আসবে, কিন্তু এটা প্রথমেই যেহেতু ক্যাপিটাল এম আঁকা হচ্ছে তাই একটু একটু অসুবিধা হচ্ছিল। যাই হোক, কিন্তু এটা আমি জানি যে FF2 FF1 এর থেকে কম, ছোট। তাহলে নেট অ্যাক্সিলারেশন ক্যাপিটাল এম এর কোন দিকে হবে? বাঁ হুম। দিকে। আমার ঠিক এটা আছে, এটা এটাকে ঠিক আমি আছে। A1 বললাম। বোঝা গেছে? অর্ঘদীপ, হ্যাঁ। রূপম, কোনো ডাউট? না, রূপম, কোনো ডাউট? বল, কি ডাউট? কিন্তু ফার্স্টেই তো বলেছে যে ও একটা ভেলোসিটি নিয়ে শুরু করেছে টুয়ার্ডস রাইট। ভেলোসিটির সঙ্গে কি ফোর্সের কোনো সম্পর্ক আছে? না। ভেলোসিটি স্মল এম আর ক্যাপিটাল এম দুজনে, ওই জন্য আমি প্রথমে ওই বাসের এক্সাম্পলটা আনলাম। ভাব, আমি যখন বাসের ভেতর বসে আছি, বাসটাও ভেলোসিটি ভিতে যাচ্ছে, আমিও ভেলোসিটি ভিতে যাচ্ছি। বাসটা তারপর ব্রেক মারলো। ব্রেক মারলে আমি সামনে ছিটকে যাই কেন? কারণ ব্রেকটা তো বাসকে মেরেছে, আমাকে মারেনি। আমি তো ভি ভেলোসিটি নিয়েই সামনে বেরিয়ে যাব। আমাকে আটকাবে কে? ফ্রিকশন। যদি ফ্রিকশন না থাকে, আমি সোজা গিয়ে বেরিয়ে বাসের সামনের জানলার কাঁচ ভেঙে বাইরে পড়ে যাব। ফ্রিকশন আমায় আটকাচ্ছে, এখানেও তাই। দুটো একসঙ্গে যাচ্ছিল, কিন্তু ফ্রিকশনটা ব্রেকের মতো কাজ করছে। সেই ব্রেকটা কিন্তু ক্যাপিটাল এম এর ওপর। ক্যাপিটাল এম স্লো হয়ে যাচ্ছে, স্মল এম বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু স্মল এম কে আটকাবে কে? স্মল এম আর ক্যাপিটালের মধ্যে একটা ফ্রিকশন আছে যেটা একটু হালকা আটকাবে। কিন্তু আলটিমেটলি তো স্মল এম ক্যাপিটাল এম এর রেসপেক্টে ডান দিকে চলে যাবে। তাহলে স্মল এম ক্যাপিটাল এম এর রেসপেক্টে ডান দিকে যাচ্ছে, তার মানে ক্যাপিটাল এম স্মল এম এর রেসপেক্টে কোন দিকে যাচ্ছে? বাঁ দিকে। তাহলে এখানে ফ্রিকশন দিচ্ছে কে? স্মল এম। কার ওপর? ক্যাপিটাল এম এর ওপর। যার ওপর ফ্রিকশন দিচ্ছে তার মোশনটা নিয়ে ভাব। ক্যাপিটাল এম বাঁ দিকে যাওয়ার চেষ্টা করছে স্মল এম এর রেসপেক্টে, তার মানে ফ্রিকশনটা নিশ্চয়ই ডান দিকে। সেটা আমি এখানে দেখিয়েছি। আর অ্যাক্সেলারেশনটা তাহলে বাঁ দিকে হবে। ভাবতে হবে, ঠিক আছে, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ প্রচুর ভাবতে হবে। এবার আমি এখান থেকে ইকুয়েশন লিখে ফেলতে পারবো। আচ্ছা, তার আগে আমি একটু একটা কাজ করি, আগে স্মল এম এরটাও করে নিই। স্মল এম এর ক্ষেত্রে আমি রেফারেন্স নেব হচ্ছে ক্যাপিটাল এম, যেটা নন ইনার্শিয়াল। স্মল এম এর ওয়েট mg নিচের দিকে, স্মল এম এর ওপর নর্মাল রিয়াকশন N2 ওপরের দিকে। স্মল এম এর ওপর ফ্রিকশন কোন দিকে? একদম সহজেই বুঝতে পারবে, স্মল এম ক্যাপিটাল এম এর রেসপেক্টে ডান দিকে যাচ্ছে, তাহলে স্মল এম এর ওপর ফ্রিকশনটা এদিকে। আর সেটা ওই FF2। দেখো, এবার দেখো, অ্যাকশন রিয়াকশন হয়েছে দুটো FF2, দুটো সারফেসের উপর অ্যাকশন রিয়াকশন হয়েছে, স্মল এম এর উপরে ডান দিকে, তাহলে ক্যাপিটাল এম এর উপর বাঁ দিকে। ওকে। আর কি? আমার সিউডো ফোর্স থাকবে একটা, সেটা কোন দিকে হবে? সিউডো ফোর্সটা হবে ডান দিকে। এই সিউডো ফোর্সটা অনেকে ভুলে যায়, সিউডো ফোর্স হবে একটা তো। আমার রেফারেন্স ফ্রেম কি? আমাকে যে অবজেক্টটা স্মল এম এর মোশনটা আমি কার রেসপেক্টে স্টাডি করছি? ক্যাপিটাল এম এর রেসপেক্টে। ক্যাপিটাল এম এর রেসপেক্টে কতক্ষণ পরে গিয়ে পড়ে যাচ্ছে, তাই আমাকে রেফারেন্স ফ্রেমটা ক্যাপিটাল এম কে নিতেই হবে এখানে। তাহলে সিউডো ফোর্স ডান দিকে, তার ম্যাগনিটিউড কত? MA1। আর নেট এর নিশ্চয়ই একটা অ্যাক্সেলারেশন থাকবে A2 ডান দিকে। এই A2 ইউজ করেই ফাইনালি আমি বার করব যে কতক্ষণ পরে গিয়ে পড়ে যাচ্ছে। এবারে আমি ইকুয়েশন সব লিখে নিই। আমি লিখতে পারি FF2 ইজ ইকুয়াল টু μ/2 টাইমস N2, আর N2 হচ্ছে mg। তাহলে FF2 আমি পেয়ে গেলাম μ/2 টাইমস mg। পুট করে দাও। আচ্ছা, ফাইনাল ইকুয়েশনটা একটু আগে লিখে নিই। ইকুয়েশনটা হবে MA1 মাইনাস FF2 ইজ ইকুয়াল টু MA2। লক্ষ্য করো একটা জিনিস, সিউডো ফোর্সটা কিন্তু অবজেক্টটাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাই না? ওই যে গাড়িটা ব্রেক দিলে আমরা এগিয়ে যাই, অ্যাকচুয়ালি সিউডো ফোর্সটা কাজ করে। সিউডো ফোর্সটা ইমাজিনারি, কিন্তু সিউডো ফোর্সের জন্যই আমরা সামনে এগিয়ে যাই। এবার FF2 বসিয়ে দাও। MA1 মাইনাস μ/2 mg ইজ ইকুয়াল টু MA2। এখান থেকে দুজনের রিলেশনটা থাকলো, A1টা আমাকে বার করে আনতে হবে, বা অন্যটা থেকে হয়তো A1 থাকবে, A2ও থাকবে ওখানে, সেখান থেকে দেখা যাক কি হয়। এইটা থেকে কি পাচ্ছি? N1 ইকুয়ালস টু ক্যাপিটাল এমজি প্লাস ক্যাপিটাল M2। N2 আমি জানি স্মল এমজি, তাই ক্যাপিটাল এমজি প্লাস স্মল এমজি হচ্ছে N1।
N1 পেয়ে গেলাম মানে FF1 পেয়ে গেলাম, হয়ে যাচ্ছে মিউ টাইমস ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু জি। FF1 পেয়ে গেছি। এবারে আমার ইকুয়েশন কি হবে, আমাকে A1 এর ডিরেকশনে বার করতে হবে। FF1 মাইনাস FF2 ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এম টাইমস A1। FF1 ও জানি আমি, মিউ টাইমস ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু জি। FF2 আমি জানি মিউ বাই টু টাইমস এম জি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এম A1। এখান থেকে A1 পেয়ে গেছি আমি। A1 কি পেলাম, মিউ যদি কমন নিয়ে নিই, মিউ জি যদি কমন নিয়ে নিই, তাহলে ক্যাপিটাল এম প্লাস স্মল এম মাইনাস এম বাই টু, তাহলে ক্যাপিটাল এম প্লাস স্মল এম বাই টু বাই ক্যাপিটাল এম, এটা হচ্ছে A1। ওখানে পুট করে দেবো, পুট করে দিলে আমি পেয়ে যাব MA2 ইজ ইকুয়াল টু এম বাই ক্যাপিটাল এম মিউ জি ইন্টু ক্যাপিটাল এম প্লাস স্মল এম বাই টু মাইনাস মিউ বাই টু এম জি। দেখো এম গুলো সব কেটে যাচ্ছে, আমি কি পাচ্ছি, আবার মিউজিকে আমি কমন নিতে পারি, কমন নিয়ে 1 প্লাস স্মল এম বাই টু বাই ক্যাপিটাল এম মাইনাস হাফ, বেসিক্যালি মিউজি ইন্টু হাফ। আচ্ছা হাফটাও তো আমি বার করে ফেলতে পারি বাইরে, যাই হোক। A2 হচ্ছে মিউজি বাই টু ইন্টু 1 প্লাস স্মল এম বাই ক্যাপিটাল এম। এটা আমার A2 পেয়ে গেলাম। A2টা কি, A2 হচ্ছে ব্লকটার অ্যাক্সিলারেশন উইথ রেসপেক্ট টু লোয়ার ব্লক। কতটা ডিস্টেন্স ট্রাভেল করতে হবে, স্মল এম, বলো। ইনিশিয়ালি স্মল এম এর ভেলোসিটি উইথ রেসপেক্ট টু ক্যাপিটাল এম কত, ইনিশিয়ালি যখন দুজনে একসঙ্গে যাচ্ছিল তখন স্মল এম এর ভেলোসিটি উইথ রেসপেক্ট টু ক্যাপিটাল এম কত, একসঙ্গে যাচ্ছিল তো, জিরো। ইনিশিয়াল ভেলোসিটি জিরো, যদিও দুজনকে একসঙ্গে ঠেলা হলো একটা ভি ভেলোসিটিতে, কিন্তু একে দুজনকে তো একসঙ্গে ঠেলা হয়েছিল, তাই রিলেটিভ ভেলোসিটি ইনিশিয়ালি জিরো। A2 হচ্ছে অ্যাক্সিলারেশন, ডিস্টেন্স যেতে হবে এল, আমি কি জানি, এক্স ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, মানে এল ইজ ইকুয়াল টু হাফ A2 টি স্কোয়ার, তার মানে টি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ টুয়াইস এল বাই A2। অঙ্ক হয়ে গেছে। ওই ভিটা জাস্ট এমনি এমনি দিয়েছে, কোনো কাজ নেই। মিউ জি বাই টু ইন্টু 1 প্লাস স্মল এম বাই ক্যাপিটাল এম, আমি লিখতে পারি 4 ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই মিউ জি ইন্টু এম প্লাস ক্যাপিটাল এম। এত টাইম পরে গিয়ে ও পৌঁছবে। ক্লিয়ার, বোঝা গেছে?